অবিশ্বাস্য হলেও এটা সত্যি যে একটি পুরনো শহরকে ফেলে দিয়েছেন স্থানীয় নাগরিকরা। মানে ওই শহরটি পুরোপুরি বাতিল করা হয়েছে। বাড়িঘর, অফিস, দোকান, বাজার সবই এখন পরিত্যক্ত সেখানে। বলছি আল কোয়াইনের ওল্ড সিটির কথা। আগে এই এলাকাটিই ছিল শহরের প্রাণ। থাকতেন প্রভাবশালী এমনকি শেখ পরিবারের মানুষজনও। মূলত 6 বর্গমাইলের এই ওল্ড সিটি থেকেই পরিচালিত হতো পুরো প্রদেশ। কেন্দ্রীয় পোস্ট অফিস, হাসপাতাল, স্কুল, বাজার সবই সচল ছিল বছর 5 আগেও। এই সেন্ট্রাল পোস্ট অফিসটি কিন্তু বহু বছর চলেছে। এখান থেকে বহু মানুষের চিঠিপত্র, বহু মানুষের মানি অর্ডার, বহু মানুষের বহু কিছু দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে এখন এই পোস্ট অফিসটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এবং এই পোস্ট অফিসের যে সেন্ট্রাল পোস্ট অফিসের যে বিল্ডিংটি সেটিও কিন্তু পরিত্যক্ত এবং এখানে স্পষ্ট করেই লেখা আছে, আপনাদের একটু আগে দেখাচ্ছিলাম আমি। একই সাথে এই পাশে যে অফিসগুলো রয়েছে এখানে বা বাড়িগুলো রয়েছে প্রত্যেকটিতেই মানুষ ছিলেন। কোনো কোনো বাড়িতে এখানকার শেখরাও ছিলেন, কোনো কোনো বাড়িতে এখানকার সরকারি কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। এবং আমি একটু আগে এখানকার পুরনো বাসিন্দা আমাদের বাংলাদেশি মজিবুর ভাইয়ের সাথে যখন কথা বলছিলাম, তিনিও আমাকে একটা একটা করে ওখানে দেখায় দিচ্ছিলেন যে এখানে যে তিনি একা ছিলেন তা নয়, এই এলাকাটাতে এই যে বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি সেই প্রত্যেকটা বাড়িতেই কেউ না কেউ এখানে ছিলেন এবং এই বাড়িগুলো তখন ব্যবহার হতো, প্রাণচঞ্চল ছিল, তাই তো? এটা মার্কেটও ছিল না? এটা পুরো মার্কেট, পুরানো ফার্স্ট মার্কেট হলো এই উম্মুল কোয়াইনের এইটি। পরে পিছনেগুলো বাড়ি, আর পিছনে বড় বড় যেগুলো দেখা যাচ্ছে ওগুলো বাড়ি। এখন এসবই ভাঙাচোরা, পরিত্যক্ত। মানে এসব বাড়ি ঘর বাতিল বলে ফেলে দিয়েছেন পুরনো বাসিন্দারা। তারা এখন চলে গেছেন খলিফা শহরে, যেটি নতুন বসতি হয়ে উঠেছে এখানকার পুরনো বাসিন্দাদের। বিগত 50-60 বছর আগের এটা ওল্ড বাজার উম্মুল কুইন। আর এরা এখানে শেখদের বাড়ি ছিল এবং কি এটা মেন শহর ছিল, এটা উম্মুল কুইনের ছোট একটা শহর এটা। এখন এখান থেকে এরা ডেভেলপমেন্ট হয়েছে এবং অন্যদিকে চলে গেছে, যেমন সালমাতে বিভিন্ন এরিয়াতে চলে গেছে। ওইখানে আমাদের কী করে উম্মুল কুইনের আরও ডেভেলপমেন্ট হতেছে। আমরা যখন এখানে বাংলাদেশ সমাজের সাংস্কৃতিক কেন্দ্র এখানে যখন বাঙালি কমিটি একটা আছে, ওইটা 1994-তে প্রতিষ্ঠিত হয়েছে। ওইটার অফিসও এখানে এই উম্মুল কুইন বাজারে। এখন আমরা ওদিক এখান থেকে নিয়ে অন্য জায়গায় পুরান সাফিয়াতে নিয়ে আনে গেছি। এখন বর্তমানে যারা এদের এখানে যারা শেখ বসবাস করে, এখন ওনারা এখান থেকে চলে গেছে আপনার সালমাতে। আর এখানে পরিতপ্ত অবস্থা এখনও রয়ে গেছে। এটা এখন বর্তমানে এটা চালাচ্ছে আবুধাবির কন্ট্রোলে আছে, আবুধাবির শেখের কন্ট্রোলে আছে। এটা মনে হয় ডেভেলপমেন্ট হবে আরও উন্নত দিকে। একসময় এই শহরে আসা পুরনো বাংলাদেশিরাও কেউ কেউ থাকতেন এই ওল্ড সিটিতে। তারাও চলে গেছেন। প্রাচীন মাটির বাড়িগুলো পড়ে আছে জরা জীর্ণ হয়ে। ঘরদোর সবই আছে, শুধু মানুষ নেই। 82 সালে এই বাড়িতে আমি যখন বাংলাদেশ থেকে গেছি তখন আমার আঙ্কেল এই বাড়িতে এনে রাখছিল, ওনার এক রুমে। আরে তো এই বাড়িতে যে ছিল ওনার নাম ছিল, যার আন্ডারে ছিল ওনার নাম ছিল আতাই মিয়া, বর্তমানে মারা গেছেন। হ্যাঁ, বাস উনি এটা ভাড়া করছিলেন পুরাটা। যত বাংলাদেশ থেকে সিলেট থেকে যত লোক আসতো মানে ভিসা কিনি, তো সব এইগুলা এই রুমে থাকতো। রুমগুলো আছে, বিরাট রুম, কম্পাউন্ড বলে। এটা আরবি কম্পাউন্ড ছিল, উনি আরবির কাছ থেকে বাড়ালেন। এখানে আরবিরা আবার নতুন জায়গাতে চলে গেছে। এখন সব বর্তমানে সব পরিত্যক্ত। হ্যাঁ, এগুলো সব ক্যান্সেল, সবগুলা ক্যান্সেল করে এখন এখানে আরবিরা বা বাঙালিরা কেউ এখন আর থাকে না, নতুন জায়গাতে চলে গেছে সবাই। এই আর কোনো কোনো বাড়ির ফার্নিচারও ফেলে গেছেন বাসিন্দারা। হাট করে খোলা ভেতর ও বাইরের দরজা ভেঙে চুরে পড়েছে। কয়েক বছর অযত্ন অবহেলায় পড়ে থাকায় জঙ্গল গজিয়েছে ঘরের ভেতরও। ওল্ড সিটির এই পাড়াটা এখন রীতিমতো ভুতুরে। সারাদিন কাক ডাকে। সন্ধ্যায় গা ছমছম করে ওই এলাকার কোনো সড়ক দিয়ে গেলে। তো এই যে কথা শুনছিলাম আমরা আজকে, আমাদের এখানে মজিবুর ভাই বলছিলেন এই বসতিটি আজ থেকে 50-60 বছর আগে এই এলাকার জন্য একটি উন্নত বসতি হিসেবে দাবি করেছিলেন তারা। কিন্তু বস্তুতপক্ষে এটিই ছিল এই এলাকার সবচেয়ে পুরনো এবং প্রসিদ্ধ শহর
এবং এই শহর ঘিরেই কিন্তু মানুষের জীবন জীবিকা, নানা রকমের কর্মকাণ্ড, নানা রকমের ব্যবসা বাণিজ্য সব কিছু গড়ে উঠেছিল। এবং এই যে আজকে যে বাড়িগুলো আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন, আপনি একটু দেখান দয়া করে। এই যে বাড়িটা, এই বাড়িতেও একসময় জমকালো ব্যবসায়ী পরিবার ছিল এবং তারা এখানে এসে তাদের নিজের জীবন জীবিকার পাশাপাশি অন্য অন্য সব কিছুই করতেন। কিন্তু এখন সবগুলো বাড়িঘরই পরিত্যক্ত এবং এটি একটি পরিত্যক্ত শহরে পরিণত হয়েছে। এর বাইরে নতুন শহর গড়ে সেখানে চলে গেছেন এই এলাকার বাসিন্দারা। দর্শক, আপনারা যারা এই দুনিয়ার গল্প দেখছেন, আপনারা যারা আজকে আমার সাথে এই শহর ভ্রমণ করছেন, তাদের কাছে নিশ্চয়ই একটু অন্যরকম লাগছে এবং আমরা এটাই বলতে পারি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে সভ্যতা, মানুষ বদলাচ্ছে, আমাদের গল্পও বদলাচ্ছে। অবশ্য সরকারি ব্যবস্থাপনায় বসতি পরিবর্তনের এই কাজটি করা হয়েছে আল কোয়ানে। আগে এখন থেকে প্রায় 10-15 বছর আগে যখন আমরা আসছিলাম, এখন এখানে দেখতাম অনেক লোকজন, আরাবিয়ানরা দেখা যেত। আজকে আসার পরে দেখতেছি এখানে ভূতের নগরী হয়ে গেছে। ঘর আছে তবে জনশূন্য, ঝুপড়ির মতো পড়ে আছে সবকিছু। দোকান আছে, সবকিছু আছে, গভর্নমেন্ট অফিস আদালত আছে, সবকিছু আছে, কিন্তু কেউ নাই, বন্ধ। সাইনবোর্ড গুলো দেখতেছি, জাস্ট কেউ নাই এখানে। তো এখানে ছোট্ট একটা জায়গাতে যেখানে আমরা বসছি, এখানে একটু দূরে এই জায়গাটা, এখানে লোকজন আছে, স্বল্প কয়েক লোকজন বস। এখানে চায়ের দোকান আছে, মুদির দোকান আছে, এখানে বসার আড্ডা দেয়, বাইরে কাজকর্ম করে এখানে আড্ডা দেয়, এরকম দেখতেছি। বলতে গেলে লোকজন নাই, এগুলা ছিল আগে লোকারণ্য। অবাক হয়ে গেছি। আরব আমিরাতে কিছুটা পিছিয়ে পড়া প্রদেশ বলা হয় এটিকে, যার জীবনমান দুবাই, আবুধাবি কিংবা শারজার মতো নয়। আজমানের পাশেই ছোট্ট এই শহর। সড়কে জট না থাকলে দুবাই থেকে 1 ঘন্টা, আজমান থেকে 20 মিনিটে যাওয়া যায় আল কোয়ানে। ঘিঞ্জি আকাশ ছোঁয়া ভবন নয়, এখনও ফাঁকা ফাঁকা বাড়িঘর। সাগর তীরের মরুভূমি হলেও সবুজে ছেয়ে আছে। পুরনো ওই বসতি ছেড়ে বাসিন্দারা এখন চলে গেছেন শহরের নতুন এলাকাটিতে, যেখানে ঝকঝকে নতুন বাড়ি ও বাংলো হয়েছে তাদের জন্য। আর পুরনো শহরও হয়তো শিগগিরই ভেঙে চুরে নতুন কিছু করার উদ্যোগ নেওয়া হবে। মজার ব্যাপার হচ্ছে, ওল্ড সিটির একাংশে এখনও থাকছেন কিছু বাংলাদেশি। তাদের দোকানপাট, ব্যবসা চালু আছে সেখানে। তারাই এখন পরিত্যক্ত এই শহরের বাসিন্দা। ভাড়া কম, পুরনো বসতির প্রতি মায়া দেশি অনেকেই আছেন। তাই আরবীয়রা চলে গেলেও শহরের একাংশ আগলে রেখেছেন এই বাংলাদেশিরা। পরিত্যক্ত এই শহর অনেক মানুষের অনেক কিছুই মনে করিয়ে দেয়, অনেক গল্প তুলে সামনে নিয়ে আসে। আজ আপনাদের তেমনই একটি শহর দেখালাম এবং আশা করি দুনিয়ার গল্পে আমরা ভবিষ্যতে আরও অনেক জায়গায় যাব, অনেক নতুন নতুন গল্প আপনাদের শোনাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।